বৃহস্পতিবার রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৪০০ মানুষের চিকিৎসা করানো হয়। খেটে খাওয়া এসব মানুষ চিকিৎসা নিতে পেরে ধন্যবাদ জানায় আয়োজকদের। তারা বলেন, সমাজে অনেক বিত্তশালী থাকলেও বস্তি এলাকায় এমন উদ্যোগ এবারই প্রথম। চোখের অপারেশন করতে হয়, আমি টাকা লেগে করতে পারিনি এতদিন। এখন এখানে শুনে আসছি আমার চোখটা অপারেশন করার জন্য। আমাদের সেবা করতেছে, আমাদের গরিব দেখে আমাদেরকে সেবা করতে, পাশে ফ্রি করতেছে। ছোটবেলা দেখি না আর কি, কাছের দিকে মোবাইল দেখতে গেলে ছোটবেলা বুঝতে পারি না, এই জন্য এখানে ফ্রি পেলাম, এই জন্য আসলাম। দেখি কোনো ইসলামী দেখে দেখাইতেছি, ওনারা ভালো করে দেখছে এবং চশমাকে ফ্রি দিয়ে দিছে, সম্পূর্ণ চিকিৎসা ফ্রি করছে। অনেক খুশি, যেটা মনে করেন এতগুলো টাকা দিয়ে লাইন চেক করছিলাম, এখন যখন তারা আমাদের পাশে দাঁড়াইছে। এই মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক ঢাকা ১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি জানান, নির্বাচিত না হলেও সবার পাশে থাকবেন। অনেক সময় দেখেছি যে ছানি অপারেশনের এই ধরনের ক্যাম্পগুলো করে অতি সস্তাভাবে বা সামান্যভাবে একটা জায়গায় বসায় একটা লেন্স বসিয়ে দেয়। এটাতে অনেক সময় তাদের স্বাস্থ্য ঝুঁকি বা ইনফেকশনের সম্ভাবনা থাকবে। সেজন্য আমরা প্ল্যান করেছি যে এইখান থেকে আমরা রোগীগুলোকে বাছাই করে আমাদের তত্ত্বাবধানে এখান থেকে গাড়িতে করে আমরা একটা হসপিটালের মাধ্যমে তাদেরকে অপারেশন করানোর ব্যবস্থা করব। তাদের সঙ্গে সেভাবে আমরা অলরেডি কথাও বলেছি। অলরেডি আমাদের 20 জন গতকালকে অপারেশন হয়ে গেছে, আজ 25 জন অলরেডি হয়ে গেছে, আজকে অলরেডি আরও এরকম যাচ্ছে। এরকম ধরেন 8-10 দিনের মধ্যে এটা আমরা আশা করি তাদের সেই অপারেশনটা আমরা এনশিওর করতে পারবো ইনশাল্লাহ। এর আগেও বিনামূল্যে 50 জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে। এই জনসেবা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিলেন এই জামায়াত নেতা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।